দর্শক, সারা দেশেই একযোগে শুরু হয়েছে এসএসসি ২০২৫ সালের যে পরীক্ষা সেটি। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীদের যুক্ত করার চেষ্টা করব। সেখানকার খবর জানতে শুরুতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে আবরার সাইদ এবং সিলেট থেকে যুক্ত আছেন আজহারউদ্দিন শিমুল। শুরুতে আবরারের কাছে জানতে চাই, রাজশাহীতে কেমন চলছে এবারের এসএসসি পরীক্ষা? আজ থেকে তো শুরু। শরীফ, এসএসসি পরীক্ষা শুরুর কিছুক্ষণ বাকি রয়েছে, তবে ৯টার আগ থেকে প্রায় ৯:৩০ যদি আমরা বলি ভুল হবে না, ৯:৩০ থেকে শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রত্যেকটি কেন্দ্রের সামনে এসে ভিড় করেছেন এবং ৯টার পরপরই আসলে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ঢুকছেন, অভিভাবকরা শেষবারের মতো তাদের পরামর্শ দিয়ে দিচ্ছেন এবং এবারে কিন্তু আমরা দেখেছি যে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভেতরে ইলেকট্রনিক্স কোনো ডিভাইস, ঘড়ি সহ অন্য কোনো কিছু নিচ্ছে কিনা শিক্ষার্থীরা সেটি দেখা হচ্ছে। পাশাপাশি এমন কোনো অযাচিত বস্তু যেটা নিয়ে পরীক্ষায় সমস্যা তৈরি হতে পারে সেগুলো খুব কড়াকড়িভাবে দেখা হচ্ছে। এবং রাজশাহীতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, এবার এসএসসি পরীক্ষায় বসছে ১,৮১,৯০৪ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৯৪,৬১০, ছাত্রীর সংখ্যা ৮৭,২৯৪ জন। এদিকে শিক্ষা বোর্ডের ৮টি জেলায় ২৬৯টি কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং রাজশাহী নগরীতে মোট ২৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষাটি চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো, এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলে জানিয়েছে। পুলিশের নজরদারি রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তারা তৎপর রয়েছে। ফলে বলা যায় যে পরীক্ষা শুরুর আর মাত্র আধা ঘন্টা মতো বাকি আছে। ৩০ মিনিট পর থেকে, মানে ৯:৩০ পর থেকে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না ভিতরে। ফলে শিক্ষার্থীরা আগে আগে চলে এসেছেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা যাতে হয় সব ধরনের প্রস্তুতিও নিয়েছে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছিল আমার কাছে। আবরার, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই সিলেটে শিমুলের কাছে। শিমুল, আর কিছুক্ষণ বাকি আছে কেন্দ্রে প্রবেশ করার সময়। সিলেটে কি অবস্থা, আপনি যদি আমাদের বিস্তারিত বলেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শরীফ, আজ থেকে সারা দেশের মতো সিলেটে কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সকাল 10টা থেকে। যেহেতু কেন্দ্রে 9:30টার মধ্যে প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেজন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছেন এবং তাদের অভিভাবকরাও আসছেন। সিলেটে এবার সিলেট শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, আমাদেরকে শিক্ষা বোর্ড আসলে যেমনটি জানিয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় 945টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অংশ নিচ্ছে। এর মধ্যে ১,০২,৮৭২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গতবারের তুলনায় কিন্তু অনেকটাই কমেছে। গতবার সিলেট বোর্ড থেকে অংশ নিয়েছিলেন ১,০৯,০০০-এর বেশি শিক্ষার্থী। এই তুলনায় কিন্তু এবারের পরীক্ষার্থী কমেছে ৬,৭৮২ জন। এবং সিলেট শিক্ষা বোর্ড গতকাল আসলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে ৬টি ভিজিলেন্স টিম কাজ করবে এবং কলেজ শিক্ষকদের সমানে ১৯টি ভিজিলেন্স টিম কাজ করবে। এবং একই সাথে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে কিন্তু ১৪৪ দ্বারা জারি করা হয়েছে। তারা বলেছেন যে কেন্দ্র সচিব ছাড়া কেউ কিন্তু মোবাইল ফোন কেন্দ্রে কেন্দ্রে আসলে নিতে পারবেন না। এছাড়া কিন্তু গত বছরের তুলনায় এবার কিন্তু পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে। আমাদেরকে সিলেট শিক্ষা বোর্ড জানিয়েছে এবার কেন্দ্রে দাঁড়িয়েছে ১৫৪টি, এর মধ্যে সিলেটে ৬০টি, সুনামগঞ্জে ৩৫টি, মৌলভীবাজার ২৬টি এবং হবিগঞ্জে ৩৩টি। এবং গত বছরের তুলনায় কিন্তু এবার 10টি শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে ৯৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কিন্তু দাঁড়িয়েছে। এবং কিছুক্ষণ পরে হয়তো যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সবাই কেন্দ্রে প্রবেশ করে ফেলবেন এবং ৯:৩০টার পরে কিন্তু যে মূল ফটক রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হবে। তো আমার কাছে শরীফ এই ছিল সিলেটের এসএসসি ও সমমান পরীক্ষা সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজশাহী এবং সিলেট থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে দেখাচ্ছিলাম আর কিছুক্ষণ পরই শুরু হতে যাওয়া এই বছরের এসএসসি পরীক্ষার চিত্র।